আল্লাহ কি আমার উপর এতে খুশি থাকবেন? তারপরে এইগুলো আছে হচ্ছে আপনার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে চিঠি লেখার জন্য বোন। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখ আবুল কালাম আজাদ। দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমার মনে হয় যে আপনি যে প্রশ্নগুলো করেছেন, প্রথমত বিয়েতে মেয়ের সম্মতি দরকার, ছেলেরও সম্মতি দরকার। দুজন দুজন সম্পর্কে জেনে বিয়ে হতে হবে, এটা ইসলামের বিধান। কেউ আপনাকে না জানিয়ে আপনার অজান্তে আপনাকে বিয়ে করিয়ে দিলে সেটা যদি আপনি মেনে নেন তাহলে বিয়ে হবে, কিন্তু এটি ইসলামের বিধান লঙ্ঘিত হয়। সেই জন্য আপনি প্রথমেই যদি জানতেন, মানে আজকে আপনার মা বাপকে দায়ী করতে হতো না, অথবা যদি আপনার মা বাপ আপনাকে সেই সুযোগ দিতেন তাহলে তারাও আজকে দায়ী হতেন না। আপনার সঙ্গে আমরা সমবেদনা প্রকাশ করছি। এবং 2 নম্বর কথা হচ্ছে যে যে পরিবেশে আপনি এসেছেন, হতে পারে এই পরিবেশটা, এই তো আপনার এই সব বর্ণনার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে এই ধরনের পরিবেশ আছে। এসবের মোকাবেলা করার জন্য আপনাকে অত্যন্ত সবরের ভূমিকা নিতে হবে। মানে ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আপনি যদি এই সবরের ভূমিকা নেন, মানে একটি অনুকূল পরিবেশে গিয়ে সুন্দর জীবন যাপন করা তো সহজ, কিন্তু একটি প্রতিকূল পরিবেশে থেকে ওই পরিবেশের উপরে প্রভাব বিস্তার করে ধৈর্যের সঙ্গে তাদেরকে নিয়ে সামনে এগোনো এবং এদেরকেও সত্যিকারের যে বুঝ আছে সেই বুঝ এদের ভিতরে সৃষ্টি করার চেষ্টা করা, এটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহর কাছে বড় উজরত আপনি পাবেন। প্রথমত আপনার কিন্তু সুযোগ আছে যে আপনি ইচ্ছা করলে আপনার এই স্বামীর সঙ্গে নাও থাকতে পারেন। আপনি যদি চান, কোর্ট তারা যদি মানে কোনো মহিলা বা কোনো স্ত্রী যদি স্বামীর সঙ্গে থাকতে না চান, কোনো কারণে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস হয়ে যায়, তাহলে তিনি কিন্তু স্বামী যদি তাকে ডিভোর্স নাও দেয়, একটি ইয়ে থাকে যে যখন বিয়ের সময় যদি পাওয়ার ডেলিগেট করা থাকে যে এই অবস্থা যদি হয় তাহলে স্বামী বলল যে আমি আমার স্ত্রীকে ক্ষমতা দিলাম যে তিনি নিজের উপরে নিজে তালাক আরোপ করতে পারবেন। যেমন আমি 6 মাস যদি নিরুদ্দেশ থাকি, 1 বছর নিরুদ্দেশ থাকি, অথবা আমি যদি তাকে মারপিট করি, দুর্ব্যবহার করি ইত্যাদি, তাহলে পাওয়ার দেওয়া থাকলো স্ত্রীর হাতে, স্ত্রী সেই পাওয়ার ব্যবহার করে স্বামীর থেকে নিজেকে মুক্ত করে ফেলতে পারেন। আরেকটি ইয়ে আছে, সুযোগ আছে, তা হলো যে আপনি কোর্টের আশ্রয় যদি নেন, কোর্ট ডিভোর্স করিয়ে দিতে পারে। কোর্টের এই এখতিয়ার আছে, ইসলামী শরিয়া সেটাকে অ্যালাউ করে। এই কথাটি আপনার জানা থাক, কিন্তু আপনি সহজে এই কাজটি করবেন না। আমরা আশা করব যে আপনি এটাকে কন্টিনিউ করবেন এবং এদেরকে আপনি চেষ্টা করবেন একজন বিজ্ঞ ডাক্তারের মতো এই রোগগুলির চিকিৎসা করার ভূমিকায় আপনি অবতীর্ণ হবেন। যদি তা হতে পারেন এবং যদি সবর করেন, যেমন ধরুন পয়সার জন্য বিয়ে দিয়েছে এটা যদি বলে থাকে, তাহলে যেটা বলেছে তার আমলনামায় লেখা হয়েছে, এতে আপনার কোনো ক্ষতি হয়নি। যিনি কথা বলেছেন ইন্না বা'দা যন্নে ইসমুন, যে কোনো ধারণা মহাপাপ, তোমরা কি চাও যে মৃত ভাইয়ের গোশত খাবে, এই ধরনের কথা কোরআন মজিদে আছে। তো এই যে ধারণা, কুধারণা, এটা মহাপাপ। এই ধারণা তারা করে তারা নিজেরা হয়তো নিজেদেরকে বিপদে ফেলেছেন, আপনার তো তাতে কোনো ক্ষতি হয়নি, আপনার আমলনামায় তা লেখা হয়নি। আমি এটার দ্বারা অ্যালাউ করছি না তাদেরকে আপনাকে এইসব বলবার জন্য, কিন্তু আপনার ভূমিকা কি হওয়া দরকার সেটি আমার মনে হয় টলারেন্স, আপনাকে খুবই ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। এবং আপনি ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমার সঙ্গে দুর্ব্যবহার করা হয় তাহলে ভালো ব্যবহার দিয়ে তুমি তার জবাব দাও। ইসলাম তাই বলেছে। যদি কেউ দিতে পারে সেই জবাব, তাহলে ইসলাম তাকে বলছে যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তাহলে তোমার সঙ্গে যার সঙ্গে শত্রুতার সম্পর্ক আছে সে তোমার পরম বন্ধুতে পরিণত হবে। আর এইটার কথা আল্লাহ বলছেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, খুবই সবরের গুণসম্পন্ন মানুষ ছাড়া মন্দ ব্যবহারের জবাব ভালো কথা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে দিতে পারে না। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, অথবা খুবই সৌভাগ্যবান মানুষ বা সৌভাগ্যবতী মানুষ ছাড়া সবরের সঙ্গে দুর্ব্যবহারের মোকাবেলায় ভালো ব্যবহার দিতে পারে না। সুতরাং আপনার জন্য কিন্তু বিরাট সুযোগ এসেছে। আপনি যে সবর করবেন, সবর তো যেখানে সহ্য করা যায় না তার মোকাবেলাই সবর করা। শেখ আবুল কালাম আজাদ, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমরা একটা দ্রুত ব্রেকে চলে যেতে হবে। ব্রেকের পরে আমরা এসে বাকিটুকু আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হঠাৎ করে থামানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার দেখা হবে। কিপ ওয়াচিং আওয়ার প্রোগ্রাম, উইল বি ব্যাক ভেরি সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম দেখার জন্য। শেখ আবুল কালাম আজাদ কথা বলছিলেন, একটা চিঠির উত্তর দিচ্ছিলেন একটা পারিবারিক সমস্যা নিয়ে, এবং কিছু অংশ রয়ে গিয়েছিল। কথা বলছেন শেখ আবুল কালাম আজাদ ইনশাআল্লাহ। জি শেখ, আপনি যে আর একটু কথা বলেছিলেন যে কি করে বিশ্বাস করাবেন
যে আপনি সত্য বলছেন, আপনি মনের কথা বলছেন, তারা আপনাকে বিভিন্নভাবে সন্দেহ করছে। এখানে ওই একটি কথাই প্রযোজ্য যে আসলে আপনি যদি দিলের থেকে কোনো কথা বলেন আর মনের যে অবস্থা আপনার আছে, যে আন্তরিকতা আছে, যে নিষ্ঠা আছে, এটাকে যদি আপনি বজায় রাখেন তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। একদিন এমন সময় আসবে যে তারা সকলেই আপনার প্রতি অত্যন্ত স্নেহশীল বা শ্রদ্ধাশীল হয়ে যাবে। আপনাকে সবর করতে হবে, একটু অপেক্ষা করতে হবে এবং খুবই ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। আশা করি আপনার চিঠির উত্তর পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ শেখ আবুল কালাম আজাদ। অনেক কলার কিন্তু লাইনে অপেক্ষা করছেন আমাদের সাথে কথা বলার জন্য। দেখি আজকের প্রথম কলার কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমরা যা বলবো দর্শকবৃন্দের কাছে, আসলে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা যখন আমাদের কাছে ফোন করবেন তখন টিভি ভলিউমটা কমিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো খোলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মেসাজ একটা জিনিস জানতাম চাই আবুল কালাম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি একটা ফ্রেন্ডের একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমি আপনার মানুষ ইনলিগেল 3 বছর হয়ে গেছে। জি জি। দেশে একটা মেয়ে বিয়া করছে টেলিফোনে। আচ্ছা। টেলিফোনে বিয়া করছে যে এখন এই মানুষটা তো যেতেও পারেন না, ইনলিগেল, মেয়েটারও আনতে পারেন না। এখন এটার কোনো ব্যাখ্যা তাহলে বুঝিয়ে হইতে পারবা? আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আর বিয়ার কোনো অসুবিধা হন যে মেয়েটাও মানে রাজি বেটার গেছে বিয়া বসে জিজ্ঞাসা করে বিয়া হয়েছে, যোগাযোগও আছে ফোনে, আল্লাহ সত্য ঠিক আছে। মানে জানা লাগে যে 3 বছর হয়ে গেছে, মেয়েটার আনতে করে মানে চেষ্টা করে 3 বছর হয়েছে। 3 বছর হয়ে গেছে। এখন মোটামুটি একটা আসার পথে আর কি, এটা মানে জানা লাগে আর কি কিতাব ওখানটা। আচ্ছা, থ্যাংক ইউ। মনে হয় শেখ বুঝতে পেরেছেন, উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ। আপনার এই কথা মানে একটু আগে তো একটা প্রশ্নের আপনি জবাব শুনেছেন। আমরা প্রথমেই বলবো যে অমন ঘটনার পুনরাবৃত্তি যত কম হয় ততই ভালো, অথবা না হওয়াই উচিত। সেখানেও দেখতে হবে যে কিভাবে এই বিয়ে কেন হয়েছে, এটা আমাদের ব্যাপারে যাতে মানুষের ধারণা খারাপ না হয় যে আমরা এই ধরনের বিয়ে শাদীর মাধ্যমে কায়দা করে লোকদেরকে এখানে নিয়ে আসি, বা এই ধরনের কোনো ধারণা না হয়। অথবা বাল্য বিবাহ যেটাকে বলা হয়, যে মেয়েটা বুঝেই না, জানেই না, তাকে না জানিয়ে না বুঝিয়ে অথবা ভুল বুঝিয়ে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এর থেকে যেন আমাদের সমাজ, আমাদের কমিউনিটি বেঁচে থাকেন। নইলে আমাদের কিন্তু বিশ্বের দরবারে জাতি হিসেবে আমাদের ভাব মর্যাদা বিনষ্ট হয়। সেই ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 হচ্ছে যে বিয়ে টেলিফোনে জায়েজ আছে, টেলিফোনে বিয়ে করা যায়, টেলিফোনে বিয়ে হতে পারে, ইজাব কবুল টেলিফোনে হতে পারে। বিয়েতে 3টি জিনিস দরকার। একটি হচ্ছে মহরানা নির্ধারিত হতে হবে, আরেকটা হলো সাক্ষী থাকতে হবে, আরেকটি হচ্ছে ইজাব কবুল হতে হবে। ইজাব কবুল মানে একজন প্রস্তাব দেবেন আর একজন সমর্থন করবেন। তো সেখানে যদি ওই টেলিফোনের স্পিকার অন করে দেওয়া থাকে এবং সেখানে উপস্থিত লোক থাকে, এবং মেয়ের পক্ষ থেকে যদি একজন ওয়াকিল নিয়োগ করে দেওয়া হয়, তাহলে ছেলে হয়তো এখানে আছে, এক প্রান্তে ছেলে আর এক প্রান্তে মেয়ে, মেয়ের ওয়াকিল প্রস্তাব দেবে ছেলেকে যে তাকে, আমার মুয়াক্কেলাকে আমি তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি, অমুক অমুক উপস্থিত আছেন, তারা শুনছেন, এত টাকা মহরানা নির্ধারিত হয়েছে। সেই অবস্থায় যদি সে বলে যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, তাহলে বিয়ে হয়ে যায়, এবং এই কথা শুনতেও পারে সকলে। এভাবে টেলিফোনে বিয়ে না জায়েজ না, বিয়ে জায়েজ আছে। আপনার শেষ যে সমস্যা, তাহলে 3 বছর বিয়ে হয়ে গেছে কিন্তু আনা যাচ্ছে না, টেলিফোনের বিয়েটা হলো কিনা সেটা হয়েছে হয়তো। যদি এই নিয়ম ফলো করা হয়ে থাকে তাহলে বিয়ে না হওয়ার কোনো কারণ নাই। এখন আনতে পারছেন না, এটা তো শরিয়া বিষয়ক ব্যাপার না, এটা হলো আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদেরকে চেষ্টা করতে হবে তাকে কি করে আনা যায়, অথবা এদের 2 জনকে একত্রিত করা যায়। তো এটা এই আরেকটা পন্থা হতে পারে যে সে যদি এখানে না আসতে পারে, তাহলে এখানে যিনি আছেন অর্থাৎ ছেলে, তিনি তো সেখানে যেতে পারেন না, তিনি ইলিগল, এবং ইলিগল হলে যাওয়া অনেকটা সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশে যেতে অনেক আচ্ছা সমস্যা আচ্ছা আছে। আচ্ছা। তো আমার মনে হয় এই সমস্যা, আমি মনে করি যে শরিয়ার ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। শরিয়া এটা বলবে না যে তুমি ইংল্যান্ডে থাকার সুযোগ নষ্ট করে বাংলাদেশে গেলা কেন, এর জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। আমি বলছি যে ওনারা যদি মনে করেন যে এই বিয়েটাকে অনার করতে হবে, তাহলে প্রয়োজন হলে তিনিও তো সেখানে যেতে পারেন, এবং তিনি যদি এই সুযোগ হারাতে না চান, না হারাবেন। নেসেসারিলি আমাদেরকে এই দেশে এসে এই সুযোগ ধরেই রাখতে হবে, এটা কিন্তু আমি কোনো আসপেক্টেই জরুরি মনে করি না। তবুও রিয়ালিটি ইজ দিস, যে লোকেরা এটাকে খুব বড় সুযোগ মনে করেন এবং সেটা তারা ছাড়তে চান না। সেই ক্ষেত্রে ওই মেয়ের প্রতি যেন ইনজাস্টিস না হয়, সে ব্যাপারে আপনাদেরকে উদ্যোগ নিয়ে উভয় পক্ষের সুসম্পর্ক বজায় রেখে তারপরে চলতে হবে। নইলে মেয়েটার উপরে যেন কষ্ট না হয়, তার প্রতি বেইনসাফি না হয়, সেদিকে খেয়াল করতে হবে।